ভিউয়ার্স, এখন আমরা আছি ইমারল লেকে। তো ইমারল লেক আর 9 কিলোমিটারের মতো কাছাকাছি চলে এসেছি আমরা। ইমারল লেকে আমরা চলে এসেছি। আমরা এখন গাড়ি পার্কিং আগে করে নিই। পার্কিং এর জায়গা পাওয়াটা একটা সমস্যা এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পার্কিং পেয়ে গেলাম, আর টেনশন নাই। খুবই সুন্দর, পরিষ্কার পানি, নীল পানি, ঠিক নীল বলা যায়, এটা নীল কালার। অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। রকি মাউন্টেন, এবং যেমনটি বলছিলাম একটু আগে বৃষ্টি হচ্ছিল। সো এখন পরিবেশটা একেবারে ঠান্ডা, বাতাসটা খুবই অসাধারণ। ছবি তোলার জন্য, সময় কাটানোর জন্য পারফেক্ট। অসম্ভব সুন্দর এই দৃশ্য, যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি কখনো আসেন তাহলে হয়তো আপনি উপভোগ করতে পারবেন, সরাসরি দেখতে পারবেন। পানিগুলো এত পরিষ্কার। এই পানির কালারটা হচ্ছে নীল কালার, অর্থাৎ এটা সবুজও না নীলও না, মাঝামাঝি। খুব পরিষ্কার পানি, আর বাতাস আসছে, অসম্ভব ভালো লাগছে। এপাশে ছোট্ট একটি শপ রয়েছে। এটা বেসিক্যালি একটা ক্যাফেটেরিয়া সোফার, এখন বন্ধ, যে কারণে আমরা যেতে পারছি না, আদারওয়াইজ আপনাদেরকে দেখাতাম। প্রত্যেকটা লেকে যেখানে আমরা যাচ্ছি সব জায়গায় ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। তো এগুলো ক্লিনিং ব্যবস্থা খুব সুন্দর, এবং ডাস্টবিন রয়েছে প্রত্যেক জায়গায়। একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে সবাই নিজ দায়িত্বে খাবার দাবারের পরে তারা যে ময়লাগুলো আছে এখানে নিজ দায়িত্বে এসে ফেলে দেয়। এই জন্যই দেখুন রাস্তাঘাটে কোনো ময়লা নেই, খুবই নিট অ্যান্ড ক্লিন। এবং গাড়ি পার্কিং রয়েছে প্রত্যেকটা স্পটে, এবং স্পিড লিমিট কত হবে, কোথায় পার্কিং করা যাবে করা যাবে না, সব কিছু খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, শেষ করছি আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইমারল লেকে আমরা এসেছি। তো ভিডিও অসম্ভব সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।